হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্ন বিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভলিউশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 18 আলোচনা করছি। এটা রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রশ্ন। পেজ নম্বর হচ্ছে 206। প্রথমে একে তাক সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। একটা, চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের 85%, অর্থাৎ সের উত্তরটা সঠিক। এরপর 2 কোশ্চেন, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেনের, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি রূপান্তরিত হয় যে শক্তিতে, দেখো গতিশক্তি, স্থিতিশক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। উত্তর হবে রাসায়নিক শক্তিতে, অর্থাৎ সের উত্তরটা সঠিক। গুচ্ছমূল দেখা যায় আম গাছ, পাইন গাছে, ধান গাছে, মটর গাছে। উত্তর হবে ধান গাছে। এরপর দেখো প্রদত্ত কোনটি দ্বিবীজপত্রী বীজ? ছোলা, ভুট্টা, গম, ধান। ভুট্টা, গম, ধান এগুলো হচ্ছে সব একবীজপত্রী। তাহলে পড়ে থাকছে ছোলা, ছোলা হচ্ছে দ্বিবীজপত্রী। এরপর দেখো 2 দাগ, প্রচ্ছায়া উপচ্ছায়া বলতে কি বোঝো? এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, চলো দেখে নেব। দেখো এর উত্তরটা আমি তোমাদের রায়মেটিনের সহায়িকার 37 পেজ থেকে করে দিচ্ছি। বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে যে ছায়ার সৃষ্টি হয় তার মাঝখানে যে গাঢ় অন্ধকারময় অংশটি থেকে আলোক উৎসের কোনো অংশকেই দেখা যায় না তাকে প্রচ্ছায়া বলে। আর উপচ্ছায়াটা দেখে নাও, প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষিত কম অন্ধকারাচ্ছন্ন যে অংশটি থাকে উৎসকে আংশিক দেখা যায় তাকে উপচ্ছায়া বলে। এরপর দেখো একটি বাল্ব, 2টি ব্যাটারি, একটি সুইচ দিয়ে একটি পরিষ্কার বর্তনী চিত্র অঙ্কন করো। দেখো আমি তোমাদের ছবিটা এখানে আঁকিয়ে দিচ্ছি। প্রথমে একটা বাল্ব আঁকলাম, এটা হচ্ছে বাল্ব। তারপর একটা সুইচ আর 2টো সেল আঁকতে হবে। তাহলে সেলটা আমি এখানে আঁকছি, এই একটা সেল, আর একটা সেল আঁকলাম, এই 2টো সেল। এবার এখানে একটা সুইচ আঁকছি, অবশ্যই অন অবস্থায় সুইচ। তাহলে এই হচ্ছে অন অবস্থায় সুইচটা আঁকলাম। তাহলে এই হচ্ছে অন অবস্থায় সুইচটা আঁকলাম। এইটা একটা বর্তনী চিত্রের ছবি। এরপর দেখো শ্বাসমূল কাকে বলে, কোন উদ্ভিদে দেখা যায়? দেখে নাও, লবণাক্ত কর্দমাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম, তাই লবণাম্ব উদ্ভিদের বিশেষ মূল মাটির উপরে উঠে আসে, একে শ্বাসমূল বলে, যেমন সুন্দরী গাছে দেখা যায়। এরপর দেখো 4টা, একটি একক পত্র একটি যৌগিক পত্রের উদাহরণ দিতে বলেছে। একক পত্র হচ্ছে আম লিখবে, কাঁঠালও লিখতে পারো। আর যৌগিক পত্র হচ্ছে তেঁতুল, বেল ইত্যাদি। এরপর দেখো তড়িৎচুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়? 1 নম্বর হচ্ছে তারের পাক সংখ্যা বৃদ্ধি, আর 2 নম্বর হচ্ছে সেল সংখ্যা বৃদ্ধি বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো সম্ভব। এরপর দেখো 3 দাগ, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? চলো দেখে নেব। দেখো এটা তোমরা বইয়ের 210 পাতায় পেয়ে যাচ্ছ। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলে বা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে স্বপরাগযোগ বলে। আর কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে ইতর পরাগযোগ বলে। এরপর দেখো একটি স্বপরাগী ও একটি ইতর পরাগী ফুলের নাম চেয়েছে। দেখো স্বপরাগী ফুল হচ্ছে চিনেবাদাম লিখবে, চিনেবাদাম। আর ইতর পরাগী ফুল হচ্ছে কুমড়ো। এরপর দেখো পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম, এক্ষেত্রে তুমি মৌমাছি লিখবে, বোলতাও লিখতে পারো, অথবা প্রজাপতিও লিখতে পারো। এরপর দেখো আলোক রশ্মির চিত্র অঙ্কন করে দর্পণে প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাটি ব্যাখ্যা করতে বলেছে। চলো দেখে নেব। আর এরপরে কোশ্চেন, আলোর নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লিখতে বলেছে। দেখো এটা তোমরা 26 পাতায় আলোর নিয়মিত আলোর প্রতিফলনের চিত্রটা দর্পণে যে হচ্ছে সেটা তোমরা এঁকে দেখাতে পারো, অথবা তোমাদের যদি মনে হয় তার পরের পেজ অর্থাৎ 227 পাতা থেকে এই ছবিটাও আঁকতে পারো। সেক্ষেত্রে আপতিত রশ্মি, আপতন কোণ, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ আর অভিলম্ব দেখাচ্ছ, এটা দর্পণ দেখাচ্ছ। এর পাশাপাশি প্রত্যেকটা সংজ্ঞা একটু লিখে দেবে, তাহলে তোমরা এটা নম্বরটা পাবে। আর নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন পার্থক্য তোমরা এখান থেকে দেখে নাও। নিয়মিত প্রতিফলন, তলের মসৃণতা হচ্ছে প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন, প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ, প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায়, প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। প্রতিবিম্ব গঠন, উৎসের প্রতিবিম্ব গঠিত হয়, উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না। রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন, প্রতিফলক ঘুরিয়ে ইচ্ছামতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায়, প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছামতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায় না। এক্ষেত্রে উদাহরণ হিসেবে তোমরা আয়না, চকচকে স্টিলের থালা ইত্যাদি থেকে নিয়মিত প্রতিফলন হয়, আর সিনেমার পর্দা, খসা কাঁচ ইত্যাদি থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। এরপর দেখে নেব চিত্রটা।
দেখো নিয়মিত প্রতিফলনের চিত্রটা তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে নিয়মিত প্রতিফলনের চিত্র। এর পাশাপাশি বিক্ষিপ্ত প্রতিফলনের চিত্রটা তোমরা একটু এঁকে নিও। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও 19টা নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।